বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। এখানে আমি বাঁধাকপি রেসিপি করছি। এই যে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছি। এখানে কড়ায় এখানে মাছ ভাজা হয়ে গেছে। কড়ায় আলু চাপিয়েছি, পেঁয়াজ, আলু, রসুন কুচি কুচি করে কেটে এই ভাজা হচ্ছে। এই ভাজাটা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। রান্নাটা সবটাই আপনাদের আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই বাঁধাকপিটা একটু সেদ্ধ হোক, তারপরে সব মশলাগুলো এতে দেবো। এখন বাঁধাকপিটা আমি একটু চাপা দিয়ে দেবো। বাঁধাকপিটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভাজা ভাজা হয়ে যেতে চাপা দিয়েছিলাম। ওতে একটু নুন দিয়ে দেবো, খানিকটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু সেদ্ধ হবে বাঁধাকপিটা, নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, নুন দিতেই কতটা জল বেরিয়ে গেছে বাঁধাকপিতে। আমি কিন্তু বাঁধাকপিতে একদম জল দিইনি, কতটা জল বেরিয়ে গেছে। এইটাই জলটার মধ্যেই আমি মশলাগুলো সব দিয়ে দেবো। মশলাগুলো এখানে রেডি করে রেখেছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে হচ্ছে আদা আর টমেটো সব করে রেখেছি। এটা দিয়ে দিলাম আমি, দিয়ে এবার নাড়বো। একটু ভালো করে নেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো বাঁধাকপিটা। আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো সব কটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়বো। মাছের মাথাগুলো একটুখানি নেড়ে ছেড়ে অল্প করে একটুখানি সেদ্ধ হোক, তারপরে বাঁধাকপিটা রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার বাঁধাকপি রেডি মাছের মাথা দিয়ে। আপনারা কমেন্ট করে বলুন আমার বাঁধাকপির তরকারিটা কেমন হয়েছে। একটা লাইক করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।